বলো রাধে রাধে। তখন আমাকে মানে অনেকে আবার প্রশ্ন করে, তাহলে আমি যদি কালী কালী বলে ডাকি, তাহলে কালী কালী বললে হবে? কালী কালী বললে কালী পাবে, হর্ষা তো আর পাবে না। আবার একজন তখন কীর্তন করে শোনাচ্ছে, কালী বল কালী বল কালী, যেই কালা সেই কালী, কালী বল কালী বল। সে আমাকে আবার বুঝিয়ে দিচ্ছে, শ্যামসুন্দর প্রভু যত কীর্তন করো, যেই কালা সেই কালী, কালী বল। নিজেই বলছে কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ, তবে কালী বল, কৃষ্ণ বলিস না। হ্যাঁ কোই বাত নেই, যেই কালা সেই কালী, তুই কালী বল। বল তাহলে কৃষ্ণ পাবো? বল না, কৃষ্ণ বললে কৃষ্ণ পাবে, কালী বললে কালী পাবে। এক তো নয়, এক এক রূপ ধারণ করেছে, তার নাম আছে আলাদা। তুমি যেই নাম বলবে সেই লোকে যাবে। সূর্যের উপাসনা করো, সূর্য লোক আছে, চন্দ্র লোক আছে, পিতৃলোক আছে, দেবলোক আছে, আলাদা আলাদা। আবার গোলক আছে, গোলকে কৃষ্ণ, আর বিভিন্ন লোকে দেব দেবী। যে যার ভজন করবেন আপনি সেই লোকে। আপনি শিবের ভজন করবেন তো শিবলোক কৈলাসে যাবেন। দেবী লোক, আপনি যেখানে মা দুর্গার দেবী লোক আছে সেখানে যাবেন। এই জন্য কৃষ্ণই সব, কিন্তু ভিন্নভাবে ভজন যেভাবে করবে কাজ হবে। এতদিন প্রণাম করলেন না, আজকে নুইতে পারেন না, আজও প্রণাম হলো না। আপনার মুক্তি কি করে হবে? যখন পারছিলেন তখনও করেন না, আজ তো পারেন না, কি করে হবে? মাধবেন্দ্র পুরী সারা জীবনটা গোবিন্দ সেবায় লাগিয়ে দিলেন। শেষের দিনে গোবিন্দ তাকে দর্শন দিলেন। ওইখানে ওই রেমুনাতে প্রাণ ত্যাগ করলেন। গোবিন্দকে দেখতে দেখতে এই দীন দয়াদ্রনাথ, দীননাথ মথুরানাথ, মৃত্যুকাল ওই দীন দয়াদ্রনাথ বলে কেঁদেছিলেন। সেই সমাধি আজও রেমুনা। লক্ষ লক্ষ মানুষ ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করতে গেলে মাধবেন্দ্র পুরীকে প্রণাম করবে না, তাহলে চোরা গোপীনাথ তাকে দর্শন দেবে না। অবাক হয়ে যাবেন আপনারা। ওই গোপীনাথ তৈরি করেছেন কে? কোনো মিস্ত্রি না, স্বয়ং রামচন্দ্র। বনবাসকালে ওইখানে রামচন্দ্র জানকী সীতা দেবীকে নিয়ে গিয়েছে, আর ওখানে সপ্তসরা বলে একটি নদী আছে, যেখানে সীতামা জল খেতে চেয়েছিলেন, আর রামচন্দ্র তীর মেরে মাটির তলা থেকে জল বের করে দিয়েছিলেন। 7টা স্রোত বেয়েছিল, তাই সে জায়গার নাম হচ্ছে সপ্তসরা। আজও গিয়ে দেখবেন, হ্যাঁ এখন ভালো করেছে, আরো জায়গাটা তৈরি করে দিয়েছে। এটা রামচন্দ্রের ছবি, তীর মার। ভাবতে পারে ত্রেতা যুগে রামচন্দ্র ওইখানে এসেছিলেন। সীতামা বলেছিলেন তুমি দাপর যুগে কোন লীলা করবে? তখন রামচন্দ্র একটা পাথরের মধ্যে তীর দিয়ে কেটে 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 গোপীনাথজি বানালেন, যে গোপীনাথ আজ পুজো হচ্ছে রেমুনায়। তীর দিয়ে তৈরি করলেন। সীতামাকে বললেন আমি দাপর যুগে এই রূপ ধারণ করব, নাম হবে গোপীনাথ। এখন আমি একটা বিয়ে করেছি, ত্রেতা যুগে তুমি ছাড়া কেউ নেই, কিন্তু দাপর যুগে আমি অনেকের নাথ হব, তাই আমার নাম হবে গোপীনাথ। সেই লোকে যাবে। হ্যাঁ বলো গিরধারী লাল কি। তখন আবার বলে তাহলে সব যদি এরকম হলো, তাহলে আমরা কার ভজন করব? হ্যাঁ
দেখেন একটা গাছ, একটা আম গাছ হয়েছে, একটা ডালে মুকুল হয়েছে, আর একটা ডালে আম হয়ে আছে। আপনি গাছে জল দেবেন, তো কোথায় দেবেন? কোন ডালটায় জল দেবেন? যে ডালে আম হয়েছে ওই ডালেই তো জল দেবেন, গোড়ায় দেবেন না। তাহলে গোড়াটাকে, গোড়া হচ্ছে কৃষ্ণ, আর শাখা প্রশাখা ডালপালা হচ্ছে দেব দেবী, দানব মানব, গন্ধর্ব কিন্নর, যক্ষ রক্ষ, সব এক থেকে। যে আমার ভজন করবে সে শুধু আমাকেই প্রাপ্ত হবে। হ্যাঁ, তবে যে যাই ভজন করছেন করুন, হরিনাম শুনুন। একদিন কি হবে সেটি নাম ঠিক করে দেবে। ত্যাগ করার কিচ্ছু লাগবে না, ত্যাগ আপনাতেই হবে। আপনি এগিয়ে গেলে পিছনটা ঘুরে তাকাতে হবে না, ও এমনিতেই ছেড়ে যাবে। কত মানুষ কত দেবদেবী উপাসনা করতেন, আজকে চোখের জলে শুধু কাঁদে আর কৃষ্ণ বলে ডাকে। কারণ কি? একটা কথাই শেষকালে শুনতে হবে, সেটা কি? দেবদেবীর পূজা করুন, রোগ ভালো হবে। চাল ডাল তরি তরকারি যা চাইবেন অবশ্য পাবেন। সোনা দানা, প্রতিপত্তি, বৈভব, মান সম্মান, রূপ যৌবন, ভাগবতে লেখা আছে। কোন দেবীর কোন দেবতার পূজা করলে কোনটা পাবেন ওইটা আমি বললাম না, ওটা আপনাদের একটু অপেক্ষা করতে হবে, ভাগবত শুনতে হবে। শুধু বলে দিলাম এইটুকু, আশা দিলাম দেব দেবীর পুজো করলে এত কিছু পাবেন, কিন্তু শান্তি পাবেন না। আর তখন যদি বলেন যে হে মা কালী, আমাকে ছিটে ফোটা শান্তি দাও, মুক্তি দাও, আমি আর এই সংসার চাই না, দেবী কালী দেবীও কিন্তু হাত জোড়ো করে বলবে, মা আরো দুটো ছেলে চা দিয়ে দেব, টাকা পয়সা চা দিয়ে দেব, সোনা দানা চাই এক গাড়ি দিয়ে দেব, কিন্তু মুক্তি চাইলে দিতে পারবো না। বলে কেন মা? আমি যে আপনার পুজো করি, পুজো করিস তাই চাইছিস দিয়ে দেব, কিন্তু মুক্তি একজন ছাড়া কেউ দিতে পারে না, তিনি হলেন কৃষ্ণ। এই মুক্তি, শান্তি, আনন্দ, প্রেমানন্দ, এটা কেবল কৃষ্ণ দিতে পারে। এই জন্য আপনার দেখবেন ভোলা না কার নাম জপ করছে? কৃষ্ণ নাম। মা দুর্গা দেবী, ভৈরবী, বৈষ্ণবী, তিনি কার জপ করছেন? কৃষ্ণের। সরস্বতী দেবী কার গান গাইছেন? কৃষ্ণের। লক্ষ্মী দেবী কার পদ সেবা করছেন? গোবিন্দের। ভগবান বিষ্ণুর পদ সেবা করছেন। সব দেব দেবী এক কৃষ্ণের ভজন করছেন। এই জন্য যদি কৃষ্ণ ভজন করবেন তো শ্রীকৃষ্ণ প্রাপ্ত হবেন। দেব দেবী এমনিতেই পরিতৃপ্ত হয়ে যাবে, আপনি শ্রীকৃষ্ণ ভজন করলে সকলেই কৃপা করবে। আপনি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে
গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে बाल गोपाल की वृंदावन धाम की भाड़ राघवो की এমনি 3 দিন খায়নি খালি গান গাইছে ভাড় রাখবো না চলে যাও ঠিক আছে রেখে যাও তোমাকে ভারী দেখতে সুন্দর তোমার বাবার নাম কি আবার বাবার নাম এরপরে বলবে আধার কার্ড দেখা ও আমার টাইম না ও তুমি খাও খেয়ে নাও খেয়ে ভাঁড়টা রাখবে আমি পরে এসে নিয়ে যাব চতুরের শিরোমণি আজও যারা চোখের জলে কাঁদে তাদের সঙ্গে লীলা আজও করে যাচ্ছে কে বলতে পারে আপনাদের মধ্যে সেই লোক নাই আজও এ শুধু পুরাকালে নয় আজও আমরা তো ওদিকে তাকাই না আমরা তো খুঁজি না কিন্তু আমাদের একটা সৌভাগ্য হয়েছে আমরা এই যে হরিবাসরে দাঁড়িয়েছি না এই সবাইকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু এক না বিভিন্ন ভাবের মানুষ কেউ কাঁদছে কেউ হাসছে কেউ উল্টো দিকে তাকাচ্ছে কেউ শোনার চেষ্টা করছে কেউ বোঝার চেষ্টা করছে এই আমাদের চোখগুলো ঘুরে বেড়াচ্ছে আর এই চোখ দেখেই তো কীর্তন হচ্ছে আপনারাই ভাব বদলে দেবে আমার আপনারা যদি বদলে যান আমিও বদলে যাব আপনারা যত পিপাসক্ত হয়ে যাচ্ছেন শোনার জন্য উন্মুখ হয়ে আছেন আমি তত গভীরে ডুবে যাচ্ছি এটা অন্য কিছু না চোখ আপনাদের চোখই বলে দেবে আপনি কি এটা অন্যভাবে খরচা করা যাবে না তোমার জীবন কৃষ্ণে তা তোমার সারা জীবনটা কৃষ্ণের জন্য খরচা করতে হবে এই চলছে গান থাকলে গান গাই না থাকলে বই লিখি গ্রন্থ লিখি হ্যাঁ ক্যাসেট তৈরি করি মানুষের কল্যাণের জন্য জায়গা তৈরি করি হ্যাঁ যেটা মানুষ ওখানে গিয়ে প্রণাম করবে হরিকথা শুনবে আর 2 হাত তুলে নিতাই বলবে এই জীবন ভক্তমণ্ডলী মায়েরা এটি সকলের হওয়া উচিত এভাবেই ধীরে ধীরে সকলকেই একদিন কৃষ্ণ ভক্ত হতেই হবে না হলে ব্যর্থ কাম কলিরাজের পাল্লায় পড়ে জীবন নাশ হয়ে গেল তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকের কথা শুনেন মাধবেন্দ্র পুরী বললেন তুই দেখতে পারি সুন্দর ওই দেখছে ছেলেটা পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে খেয়ে রেখে দাও খেয়ে ভাঁড় রেখে দাও আমি পরে এসে নিয়ে যাব হ্যাঁ চলি খেয়ে নাও অপলক নয়নে চেয়ে আছে আহা কি রূপ হেরিনু মধুর মুরতি পিদিতি রসের রূপ হেরিনু মধুর মুরতি পিদিতি রসের কি রূপ হেরিনু মধুর মুরতি পিদিতি রসের কি রূপ হেরিনু মধুর মুরতি পিদিতি রসের একটা জিনিস মনে রাখবেন আকর্ষণ সব মানুষকে আকর্ষণ করতে পারে কে সর্বাকার সায়তু কৃষ্ণ সবার হৃদয়ে কৃষ্ণ আছে না এই জন্য আকর্ষণ করে তার নাম হরিনাম গাইতে গাইতে দেখেছি যারা জীবনে হরিনাম শোনে না একদিনের হরিনাম বলে যাবো পালিয়ে আসবো যা বসে গেছে আর উঠতে পারে এখন সে পাড়ার লোককে বলছে যেখানেই হবে বলবি আমি যাব হরিনাম যে এত সুন্দর জানা ছিল কেন এ কীর্তনিয়ার জাদু নয় এ হচ্ছে হরিনামের জাদু একবার শুনুন আপনাকে টানবে আকর্ষণ করবে
কি রূপ সেদিন মধুর মূরতি প্রীতি রসের সার। ওই না কি রূপ হেরিল মধুর মূরতি প্রীতি রসের সার। আমার হেন লয় মনে সজনী রে, ওরে মরম সজনী রে, আমার হেন লয় মন এ তিন ভুবনের তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এ তৃণ ভুবনে তুলনা নাহি কোথা। বলে তার তুলনা সেই তো বটে, তার তুলনা সেই তো বটে। আমি কি অপরূপ দেখলাম তারে, তার তুলনা সেই তো বটে। রূপ হেরিল আমি তাই গৌরাঙ্গ বলো, কি অপরূপ দেখলাম। আমি তাই গৌরাঙ্গ বলে রূপ হেরিল। আমি তাই গৌরাঙ্গ বলে আমি কি রূপ সেদিন মধুর মূরতি প্রীতি রসের। আরে ভক্তমন্ডলী মায়েরা, যার জন্য কীর্তন গাইছে তিনি দুগ্ধ দিয়ে চলে গেল, তবু তাকে চিনতে পারেন। তবে মনে হচ্ছে যেন কত চেনা। আর তিনি তো চতুরের শিরোমণি বলে এবার দাঁড়ালে ধরে ফেলবে, চলে গেল, ওই আকর্ষণ করে টেনে নিয়ে চলে গেল বা চলে গেল। ইনি তো দুগ্ধ খেয়ে নিলেন, আর জীবনে মনে হলো এই দুগ্ধ এর আগে খায়। কি অপূর্ব স্বাদ, নিতাই গৌর। আমার খালি কথা বেড়ে যায় জানেন, এই আপনাদের মধ্যে যারা হরিনাম প্রথমবার শোনে বা দু একদিন শুনছে, তারা বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন ভালো লাগে, কিন্তু দু একটা জায়গায় খারাপ লাগে। আমি বলুন ওইটা কেটে দেব, কিটা খারাপ লাগে? বলি যখনই আপনি বলেন যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, তখনই যেন মাথায় বাজ পড়ে যায়। কি রে বাবু, খাওয়াই কি? ঠাকুর বলছে এটা খাবি না ওটা। আমি তখন তার মানে লালায় লালায় চলি। হ্যাঁ আপনি কিন্তু ঠিকই বলছেন, ঠাকুর কি বলছিল? হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তমন্ডলী মায়েরা, এর চাইতে আর কি পাওয়া? ভগবান যার মালিক, ভগবান যার দায়ভার নিয়েছেন, তিনি চুরি করে হলেও ভক্তকে সেবা দেবেন। কি প্রেম! এমন দিন আমাদের কবে হবে? এমন করে প্রাণ ভরে, এমন ভরে প্রেম সে গোবিন্দ বলে ডাকতে পারবো, আমি তাই বলে কাঁদতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই প্রসাদ জানেন, এত স্বাদ। যারা জাননি তারা একবার গিয়ে প্রসাদ সেবা করবে। আমার মন বলছে আপনারা পরের বছর আবার যাবে, আর গেলে আগে প্রসাদ নেবেন। এবারেই ঘটেছিল, বোধহয় সপ্তাহখানেক আগে গিয়েছিলাম। এই আমাদের
বাজিয়া সবাইকে জানিয়ে দিয়েছে গোবিন্দ দর্শন পরে করবে, আগে প্রসাদ নিয়ে নাও। আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়েছি, আমার সামনে দেখি আমাদের সব ভক্ত, কিনে দিতে বিরক্তি হবে, আপনার মাথায় গায়ে একটু হাত বলে দিতে বিরক্তি হবে, আর যে আছে বলে আপনি বেঁচে আছেন তার জন্য কি করেছে, তার চরণে একটু পুষ্প দিতে সময় নাই, তুলসী দিতে সময় নাই, তুলসীতে একটু জল দান করার সময় নাই। এমনই আমরা অকৃতজ্ঞ। স্বয়ং ভগবান আর চুরি করলে। দেখো পূজারী, আমার আঁচলের তলায় একটা ক্ষীর আমি রেখে দিয়েছি, ওটা তুমি এই রাত্রেই তাকে দিয়ে এসো। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ওই না ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। বলে যার লাগি গোপীনা ক্ষীর কইলেন চুরি। ওই না যার লাগে গোপীনাথ ক্ষীর করলে চুরি। ওগো যার লাগি গোপীনা ক্ষীর কইলেন চুরি। ওই না যার লাগে গোপীনাথ ক্ষীর করলে চুরি। ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। ওই না ধন্য 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 তুমি মাধবেন্দ্র পুরী। বলে যারে লাগি শ্রী গোপীনা ক্ষীর কইলেন চুরি। ওই না যার লাগে শ্রী গোপীনাথ ক্ষীর করলে চুরি। তার নাম মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। ওই না তার নাম মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। আজকে লক্ষ লক্ষ মানুষ একটাই নাম বলে, ক্ষীর চোরা, ক্ষীর চোরা। কবে হলো? এই যে যারে লাগি শ্রী গোপীনা ক্ষীর কইলেন চুরি। ওই না যার লাগে শ্রী গোপীনাথ ক্ষীর করলে চুরি। মাধবেন্দ্র পুরী ভক্তমণ্ডলী মায়েরা, এখনো কলিকালে সেই ভক্ত আছে গো, সেই ভক্ত আছে। চায় না কোনোদিন কারো কাছে ভিক্ষা, চায় না, দিলে খায়, চায় না। পারবেন? এত বড় ভজন কোনোদিন কাউকে চান না। এই জন্যই তো কৃষ্ণ তাকে বৃন্দাবনে দুগ্ধ দিয়েছিলেন। আজ আবার কৃষ্ণ তারই জন্য চুরি করলেন। পূজারী এই রাতের বেলা স্নান করলো, রাত্রি 2টোর সময় স্নান করে মন্দিরে ঢুকতে হবে। পবিত্র না হয়ে মন্দিরে ঢুকতে নেই, তাই স্নান করে প্রণাম করে চোখের জলে মন্দিরে ঢুকলেন। গিয়ে ভগবানের আঁচলটা সরিয়ে দেখলেন যে সত্যি সত্যি আঁচলের তলায় ক্ষীর ভাণ্ড রেখে। চোখ ফেটে জল এসে গেল। প্রভু, জানি না সে ভক্ত কেমন, তার জন্য আপনি চুরি করে রাখলেন। ধন্য, আমি যাব, আমি সেই ভক্তকে একবার প্রণাম করব। এই ছাতা মাথায় দিয়ে এই ক্ষীরের ভাণ্ডটা হাতে নিয়ে, পুরী কার নাম? এখানে পুরী কার নাম? ভক্তমণ্ডলী মায়েরা সকলেই ঘর বানিয়ে ঘরে ঘুমোচ্ছে। হাট চালায় ঘুমোবে কে? ভগবানকে যারা সার করে
তারা যেখানে খুশি শুয়ে পড়ে, তাদের ঘর লাগে না, তাদের পোশাক লাগে না, তাদের দামি আসবাবপত্র লাগে না, তাদের একটাই তো চাওয়া, কৃষ্ণ তোমাকে চাই। যতদিন ভালো বিছানায় শুতে চাইব, যতদিন কারো রূপে আকৃষ্ট হব, যতদিন আমার ক্ষুধা এটা চাই ওটা চাই, ততদিন আমার জীবনে কৃষ্ণ নাই। যেদিন এগুলো সব বিসর্জন যাবে, সেদিন কৃষ্ণ তোমার আপনার হয়ে যাবে। পিছনে পিছনে হরি বল, হরি বল। পুরী কার নাম? মাধবেন্দ্র পুরী কার নাম? দেখে বিনিয়ে বিনিয়ে যেরকম শোকের কান্না হয়, এই এত রাত্রে ঘুমোয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্তমন্ডলী মায়েরা, নয়নং গলদশ্রু ধারয়া বদনং রুদ্ধয়া গিরিয়া। যতদিন না কৃষ্ণ বলতে বলতে চোখে জল আসবে, ততদিন জানবেন আমার এখনো হয় নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ব্যক্তি নিশ্চয়ই এই ব্যক্তি দে 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 মাধবেন্দ্র পুরী কে কে আপনি? পূজারী, এত রাত্রে তুমি মাধবেন্দ্র পুরী? আগে হ্যাঁ আমার নাম, কিন্তু আপনি আমাকে চিনলাম কি করে? এই নাম, এটা কি প্রসাদ, ক্ষীর প্রসাদ। কিন্তু
আমাকে এত রাত্রে তোমাকে আমি পূজারী হয়ে প্রণাম জানাই, ধন্য তুমি। তোমার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে, তিনি আদেশ করলেন তোমাকে প্রসাদ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখনো বৃন্দাবনে গেলে দেখবেন নিধু বনে সন্ধ্যার পরে কেউ থাকে না, থাকলে আর সে বাঁচবে না, বেঁচে থাকলেও কথা বলতে পারবে না, না হলে চোখে দেখতে পাবে না। আজও সেই লীলা নিধুবন, আজও রাধারানী লীলা করেন। এই তো সেদিন মেদিনীপুরের ছেলে রাধারানীর নুপুর কুড়লো, মেদিনীপুরে, এখন যেটা পশ্চিম মেদিনীপুর, খড়গপুরে বাহাদুরপুর গ্রাম ধারেন্দা, সেই জায়গায় শ্যামানন্দ প্রভুর জন্ম। সে মেদিনীপুরের ছেলে বৃন্দাবনে ঝাড়ু দিচ্ছিল নিধুবনে, রাধারানীর নুপুর কুড়িয়ে পেল এই কলিকা। এই তো সেদিন 4-5 বছর। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি রাখাল রাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই মাধবেন্দ্র পুরী। আগে প্রভু গরম লাগছে, গরম লাগে না? আপনাদের গরম লাগছে না? হ্যাঁ, পাখা চলছে। ভগবান কৃষ্ণ গোপাল বলছে আমাকে গরম লাগছে, অনেকদিন মাটির তলায় ছিলাম তো, তাই আমার শরীরের তাপ যাচ্ছে না। তাহলে কি করব প্রভু? মলয় চন্দন, মলয় চন্দন এনে আমার গায়ে মাখাও, ঠান্ডা হয়ে যাবে। কোথায় পাবো? উড়িষ্যা প্রদেশে নীলাচল পুরীধাম, সেখানে গিয়ে জগন্নাথের পান্ডাদের বলবে ওদের কাছে মলয় চন্দন আছে। তা বৃন্দাবন কোথায়, উড়িষ্যা কোথায়? তখন এরকম যানবাহন ছিল না, পায়ে হেঁটে যাতায়াত করতে। মাধবেন্দ্র পুরীর বয়স হয়ে গেছে, কিন্তু একটা জিনিস ভালো লাগবে আপনাদের শুনে, এই যে উদ্যমেন হি সিদ্ধন্তি ন কার্য। এই এখন দেখেন না, আমরা যেখানে হরিনাম গাইতে যাই, এই একটু গিয়ে বসলাম তো, এই কত ভক্তরা দেখা করতে আসেন। আসলে কি হবে মা, অধিকাংশ ব্যক্তি নুইতে পারেন, বলে প্রভু মেনে নেন আমি নুইতে পারি। কে আবার বলে আমার হাঁটু ভাঁজ হয়, আবার কেউ বলছে আমি বসে পড়বো আর উঠতে পারবো না। আমি তখন খালি বলি সব লোকের কি খারাপ হয়ে গেছে পা? হ্যাঁ, প্রায় লোক আর নুইতেও পারেনি, আপনাদের মধ্যে সেরকম কেউ বলে, কেউ বাকিও নাই। কি বলে রাধে রাধে, কি করে হলো এরকম বলুন তো? আসলে এই জন্য ওই 1 কিলোমিটার রাস্তা যাবে, যানবাহন ছাড়া 1 পাও চলবে না,
তাই পার কোনো কাজে লাগে না। বাড়িতে কাজ করবে কাজের মেয়েরা, আর এনারা শুধু রিমোট টিপবে। তাই এদের গাড়ির চাকা জং ধরে যাবেন। ভগবান বলছেন, সাধুরা বলছেন, নিজের কাজ নিজে করো, কাপড় জামা ধো, থালা বাসন মাজো, রান্না করো, কাজ করো, তাহলে দেখবে সব জং ছেড়ে যাবে, 3 তলায় উঠবে। আর এই জন্য দেখুন, আপনারা দেখুন, ভেবে দেখুন, কীর্তন করুন এরকম। এটা কি সকালবেলা আমরা তো কীর্তন গিয়ে যখন বাড়ি ফিরি সকাল হয়ে যায়, ভোর, সারা গাড়ির মাঝে খালি মাও করে আর বাবা, খালি মা আপনারা কি কীর্তন করছেন? না না বে, ডাক্তার বলে দিয়েছে কোনো ঔষধে কাজ হবে না, হাঁটো, প্রতিদিন 4 মাইল করে হাঁটো। কি করে পারি বলো তো? আলি মা আগে হাঁটোনি, এখন হাঁটো। হ্যাঁ, ঔষধে পয়সা দেবে, কাজ করবে না, তো কি করে হবে? এই দেখুন না, বৃন্দাবন থেকে তাকে বলছে হেঁটে উড়িষ্যা যাও, বৃদ্ধ হয়ে গেছে, তবু তিনি না বলেন না। বলেন না যে নুইব কি করে, বলেন না যে হাঁটবো কি করে, অত রাস্তা। ওই বৃদ্ধ মাধবেন্দ্র পুরী বলছেন, প্রভু রাস্তায় যদি মরে যাই তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার সেবা কাজ, আপনার আদেশ আমি মানব, আমি যাব। বৃন্দাবন থেকে পায়ে হেঁটে পুরী ধাম যাব, মলয় চন্দনে এনে আপনার গায়ে মাখাবো, আপনার গায়ের তাপ দূরে দিতে। এই আর দেরি করলেন না, বেরিয়ে পড়লেন। কোথা? নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। ওইটা নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। হরিনাম কীর্তন করুন হাতে তালি দিয়ে, তাহলে কি হবে? সব নার এই দুটো হাতে আছে। এই জন্য মহাপ্রভু একজন বড় বিজ্ঞানী, তিনি তালি দিয়ে কীর্তন কেন করতে বলেছেন? রক্ত সঞ্চালন হবে, নিদ্রা আসবে না, আলস্য কেটে যাবে, প্রাণ ভরে হানি। একটা জিনিস আচ্ছা আছে কি না, মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে, ওপর দিকে কেন বলুন তো? মানুষ যেন এরকম করে, তাহলে কি হবে? রক্ত সঞ্চালন হবে, বাদ বেদনা সব রোগ জ্বালা ভালো হয়ে যাবে। এই মধুর নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। এই জন্য প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করুন, 5 মিনিট 5 মিনিট করুন নিয়মে, সকালে সন্ধ্যা, দেখবেন কি ফল লাভ হয়। কত টাকা বেঁচে যাবে, ঔষধ কিনতে হবে না, এমনিতে আনন্দ এসে যাবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। ওইটা নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। দম থাকতে কম না, বলে গিরধারী লাল কি। হ্যাঁ, এই যে অনেকে চলে, ওই গো মিনুর মা, চা হয়ে যাচ্ছে, আর চলতেও পারে না, দাঁতটাও ঘষতে পারে, মানে 9টার দিকে উঠেছে, মিনুর মা চা হয়ে যাচ্ছে।
এদের জং ছাড়বে। যদি টাকা বাঁচাতে হয়, সবাই জানেন, যদিও জানা কথা, সূর্য উঠার আগে উঠে পড়ুন, উঠে একটু ভগবানের কাজ করুন, একটু কীর্তন করে নেন। আপনারা করে দেখুন, টাকা বেঁচে গেলে আমার নামে পাঠিয়ে দেবেন। গ্যাস অ্যাসিডেটা পাঠাচ্ছে মা, আশ্রমে গিয়ে বলে এখন আমি কীর্তন করে ভালো আছি, তুমি টাকা নাও। মাসে এটা বাঁচিয়েছি। কত ঔষধ খেতাম জানেন, এখন আর অত ঔষধ খাই না, এখন অ্যাসিডও নাই আর গ্যাসও নাই। কিরকম রোগ সারাচ্ছেন মহাপ্রভু। কি কীর্তনিয়া না মহাপ্রভুর বাণী। ভোরবেলা উঠুন, ব্রহ্ম মুহূর্তে, সূর্য উঠার আগে, বাস কাজ হয়ে যাবে। একটু কীর্তন করো। এখন এই দেখুন, মাধবেন্দ্র পুরী বৃন্দাবন থেকে একবারে উদ্যমে, কোনো নিশ্চল নাই, কোনো আলস্য নাই, কোনো মনমনা নেই, মানে দমনা নাই। হ্যাঁ প্রভু, আপনার সেবার জন্য মরেও গেলে আপত্তি নেই, আমি কিন্তু যাব। হ্যাঁ, এবার চললেন হরিনাম গাইতে গাইতে। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে। নদিয়া নগরে দণ্ড কমল দুলুকন, নদিয়া নগরে দণ্ড কমল লোকন। কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা। আমার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গুরুকে বৈভব নীলা প্রকাশ করিলা। বলে হরি বল হরি বল, বল হরি বল। চল চল নীলা চলে হরি বল হরি বল। চল চলে লীলা চলে হরি বল হরি বল। কে বলে গৌর হরি হরি বল, হরি বল হরি বল, গৌর হরি হরি বল, হরি বল হরি বল, গৌর হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি। কে বলে প্রেমানন্দে বিভোর হয়ে হরি বল হরি বল, মানন্দে বিভোর হয়ে হরি বল হরি বল। হরি বল। নীলাচল ধাম কি। এক পায়ে হেঁটে যেতে গেলে পুরীধাম যাওয়ার আগে একটা জায়গা পড়ে, জায়গাটার নাম হচ্ছে রেমুনা, উড়িষ্যাতে। সেই রেমুনা কিসের জন্য খ্যাত না, ওখানে রাধা গোপীনাথ জিউ আছে। আজও যারা পুরীধাম যান, তারা ক্ষীরচোরা গোপীনাথে না গেলে আপনার তীর্থ দর্শন পুরা হবে না। তাই আজকে আমাদের মাধবেন্দ্র পুরী, যাকে বৃন্দাবনে পেলেন, তার শেষটা হলো কোথা, ওই রেমুনা। আজও গেলে আপনার চোখে জল আসবে। এই মাধবেন্দ্র পুরীকে ও রেমুনায় গেল, ওই রেমুনায় গিয়ে গোপীনাথ দর্শন করলো সন্ধেবেলা। এই আজকের মতো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, পায়ে হাঁটতে হাঁটতে রেমুনা পৌঁছে গেল। তখন রেমুনা গোপীনাথের মন্দিরে আরতি হচ্ছে, উনি পৌঁছে গেলেন। সেখানকার পূজারীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, এখানে গোপীনাথের কি কি ভোগ লাগে, কতবার ভোগ লাগে? ভোগ লাগে অনেকবার, তবে একটা এখানে বৈশিষ্ট্য আছে যে পৃথিবীতে নেই। কি বলছো? একটা জিনিস এমন আছে পৃথিবীতে নেই। আচ্ছা সেটা কি? বলে এখানে একটা ভোগ হয়, হ্যাঁ, সেটা হচ্ছে অমৃত কেলি। 12টা মালসা এই ভগবানকে নিবেদন করা হয়, যার নাম ক্ষীর প্রসাদ। একে বলা হয় অমৃত কেলি। এটা পৃথিবীর কোথাও নাই। ভক্তমণ্ডলী মায়েরা সেইটা এখানে ভোগ লাগে। তো মাধবেন্দ্র পুরীর মনে হলো পৃথিবীতে নাই এমন একটা প্রসাদ, যদি একবার পেতাম তাহলে আস্বাদন করতাম। কি কি দিয়ে তৈরি হয় জেনে নিয়ে গিয়ে বৃন্দাবনে গোপালকে সেবা দিতাম। দেখুন, আমরা মনে করি দেশ বিদেশে গেলে একটা কিছু নিয়ে যাব, বাড়ির লোকেরা খুশি হবে। কৃষ্ণ ভক্ত
যেখানে যা ভালো পায় তা গোবিন্দের জন্য নিয়ে যায়। এর নাম ভালোবাসা। আপনি ভালোবাসলে তবে তো ভালোবাসা পাবেন। যে সেই মাধবেন্দ্র পুরী প্রসাদের লোভ করলেন। দেখুন এই জায়গাটা একটা বড় ভালো জিনিস, আবার পরক্ষণেই তার মনে হলো ছি, আমি গোবিন্দের ভোগে লোভ দিলাম, আমার তো অপরাধ হয়ে গেল, গোবিন্দের ভোগে লোভ দিলাম। এই পৃথিবীটা কার? গোবিন্দের। যা আছে সব গোবিন্দের। আমরা সব বস্তুতে যদি লোভ দিই, এটা আমার ওটা আমার বলি, অপরাধ। এই জন্য হরিনাম শোনার লাগে, নাহলে কত যে ভুল হয়ে যাচ্ছে তারই হত্যা নেই। এ যা আছে আমার এই সুন্দর দেহটা, এই হরিবলা দেহটা আজ এত মানুষ চাইছে, আমাকে পাওয়ার জন্য মানুষ খাচ্ছে, তো সেটা আমার জন্য নয়। এ দেহ আহামরি সুন্দর নয়, রূপ নেই, যৌবন নেই, তবু মানুষ পাওয়ার জন্য কাঁদে। সেটা কিসের জন্য? এই বস্তুটার জন্য। এই নাম রতন, এই শব্দ ব্রহ্ম, এটা যতক্ষণ দয়াময় কৃপা করে আমার শরীরে রাখবে, ততক্ষণ এ শরীরের পুজো হবে। হাজার হাজার মানুষ চোখের জল ফেলছে এইটুকুর জন্য, সেটা হচ্ছে এই ব্রহ্ম বস্তু। তো আমি যদি বলি এটি আমার, আমি কীর্তন গাই, আমার অনেক সম্মান, তাহলে ওটা থুতু ফেলা হবে, গোবিন্দের সেবায় লাগবে না, ওটা ভুল করা হবে। তখন আমার মর্যাদা নিচুতে নেমে যাবে, আমাকে কেউ সম্মান করবে না। যা এখানে জগতে দেখবেন যারা আমার আমার করে, আমার বাড়ি আমার গাড়ি, তারা মামলা মকদ্দমায় ডুবে আছে, মানুষ ছি ছি করে, তাদের দেখে কেউ নমস্কার করে না, কেউ প্রণাম করে না। আর বাড়ি যত ডিজাইন হোক, ও বাড়ি দেখতে কেউ আসে না। আর বাড়ি যত কুড়ে হোক, যদি গোবিন্দ থাকে, গোবিন্দ নাম থাকে, দুনিয়ার মানুষ তোমার বাড়িতে আসবে। ইতে এই হচ্ছে গোবিন্দ ভজন। আমাদের কোনো বস্তুই আমার বলে লোভ করতে নাই, সব তো তা। মাধবেন্দ্র পুরী চলে গেল। মন্দির থেকে ওই রাতের বেলা একটু দূরে একটা হাট ছিল, হ্যাঁ, চালা ঘর ছিল। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে সেই চালা ঘরে চলে গেল হাটে। গভীর রাত্রি তখন। যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय नीलाचल धाम की जय जय प्रभु जगन्नाथ जी की जय जय सुभद्रा देवी की जय जय बलभद्र देव की। सकाल हलो की ওই রেমুনা থেকে ভোরবেলায় হাঁটা চালু করে দিয়েছে, রাত্রি শেষ হওয়ার আগে পুরী ধামে পৌঁছে গেল, ভোর হয়ে গেল, ভয়ে পালিয়ে গেল। এই লোকে জানাজানি, আমরা হলে কি লোকে জানবে, কত লোকে ভালো বলবে, আমার গলায় মালা দেবে, আমরা এই আশায় বসে থাকি কি যে ঠাকুর যদি একটু কৃপা করে টাকা পয়সার অভাব হবে না, লোকের সম্মানের অভাব হবে। আর সাধু যারা, এইটা ভালো জিনিস, যতক্ষণ সম্মান চাইব ভগবান আসবে না, যতক্ষণ মান সম্মান চাইব ভগবান আসবে না, যতক্ষণ কামনা বাসনা থাকবে ভগবান আসবে না। তাই দেখুন মান সম্মান চায় না, পালিয়ে গেল, পুরী ধামে পৌঁছে গেল। মান সম্মান কি কেউ কিনতে পায়? ভালো কাজ করলে সম্মান আপনাতে এসে যায়। ও পুরী ধাম পৌঁছে গেল, আর দলে দলে লোক ছুটলো। কথাটা ওখান পর্যন্ত চলে গেছে সকাল না হতে হতেই যে মাধবেন্দ্র পুরী নামে এক কৃষ্ণ ভক্ত, তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। হ্যাঁ, সকলেই প্রণাম করতে যাচ্ছে। এইবার মাধবেন্দ্র পুরী বলে বিপদ এখানেও চলে এলে, পালাবো কোথায় পালাবো কোথায়, বলো বলো প্রভু পালাবো কোথায়, বলো বলো প্রভু পালাবো কোথায়, লুকায়ে লুকায়ে রইলাম হেথায়, বলো বলো প্রভু পালাবো কোথায়, লুকায়ে লুকায়ে রইলাম হেথায়, বলো বলো প্রভু পালাবো কোথায়। এই যে বাবা বাবা পান্ডারা, তোমাদের কাছে হাত জোড়ে করে বলি, বাবা প্রভু গোপাল বৃন্দাবন থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে মলয় চন্দন নিয়ে যাওয়ার জন্য, তা তোমরা কি বাবা আমাকে একটু সাহায্য করবে? রাজাও কথাটা শুনতে পেল। সেই রাজা ছুটে এসে এই মাধবেন্দ্র পুরীকে প্রণাম করলেন, বললেন বাবা উড়িষ্যাই হচ্ছে মলয় চন্দনের ঘাঁটি, তা আপনার মলয় চন্দন বইতে পারবেন না, আপনি বয়স হয়ে গেছে, তা আমার লোকজনেরা মাথায় করে আপনাকে বৃন্দাবন পর্যন্ত দিয়ে আসবে মলয় চন্দন। কৃষ্ণের করুণা দেখুন, বইতে হবে না, মাথায় করে দিয়ে আসবে। আর সব ঠিকঠাক হয়ে গেল। আর এখন মাধবেন্দ্র পুরী বলছে সবই তাঁর ইচ্ছা, যদি দেন তাহলে আপনি গোবিন্দ সেবায় লেগে গেলেন। বলে তাই ভালো, হরি বল। কিন্তু একটা লোক জেগে গেল বৃন্দাবন যাওয়ার আগে, চলে তো যাব, বয়স হয়ে গেল, আর কুণ্ডু বাড়িতে আসতে পারবো কিনা তা তো ঠিক নাই। তাই ভাবছি আর আসি আর না আসি, একবার প্রণাম আপনাদের দিয়ে দিই। এই মাধবেন্দ্র পুরী কথাটা বলছে, যেহেতু আমি তো রাতের বেলা পালিয়ে গেলাম, গোপীনাথকে ভালো করে দেখা হয় না, এই আমার জন্য যিনি ক্ষীর চুরি করলে, তা চলে যাব বৃন্দাবনে, আর এ জীবনে হবে কিনা। এমনিতেই চন্দন বইতে পারি না, লোকজন নিয়ে যাচ্ছে,
এই যে এমনিতেই লোক উঠতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, তা আমার অবস্থা কি হবে কে জানে। তার চাইতে যাবার বেলা একবার গোপীনাথকে দেখে প্রণাম দিয়ে শেষবারের মতো বিদায়। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, ওই না শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, বলে কালিন্দী জম, তাহলে জল দিলে কোথায় দেবেন? গোড়ায় দেবেন, ডালে তো নয়। ঠিক তেমনি ভগবান গীতায় বলেছেন মানুষ দেব দেবীর পুজো করছে, তারা আমারই পুজো করছে, তবে তারা অবিধিতে করছে। দেবীর পুজো করলে দেবীর কৃপা হবে, দেবী লোকে যাবে, করছে কি হলো না, বলে প্রসাদ শেষ হয়ে যাবে আগে গিয়ে। তারপর যখন ভাগবতের সময় বলতে গেলাম ঠাকুরকে বাদ দিয়ে প্রসাদে ছুড়লে কেন, বলে আপনি এমন কীর্তন করেছেন প্রসাদের, আগে যদি প্রসাদ শেষ হয়ে যায়। ঠিক, কারণ আমি নিজেই পাগল হয়েছি। আমি যখন প্রথম প্রসাদ পাই, তার পরের বারে যেদিন গেছি, ঠাকুরকে প্রণাম আগে করি না, তার সামনে দিয়ে গিয়ে আগে প্রসাদ কিনে নিয়েছি, কারণ ওটা থাকে না, পাওয়া যায় না, এত মানুষ চায়। এবারেও তাই দেখলাম এই প্রসাদের যে কি স্বাদ, তারপর যদি ভগবান কাউকে কৃপা করে। মাধবেন্দ্র পুরী সেই প্রসাদ পাওয়ার পরে পাগলের মতো কাঁদছে, আর রাত্রিতে ঘুম হলো না, বাকি রাতটা শুধু কেঁদেই গেলেন। তারপরে সেই যে ভাণ্ডটা তাকে ভেঙে নিজের ওড়নাতে বেঁধে নিলেন, খাওয়ার পরে মাটির ভাণ্ডটাকেই বেঁধে নিলেন। কেন? ঠিক করলেন যে প্রসাদে এত স্বাদ গোবিন্দ পেয়েছেন, সেটা আমি প্রতিদিন স্নান করে একটু করে ওই মাটির ভাণ্ড খাবো, যাতে প্রসাদের স্বাদ পাওয়া যায়। ভাবো, এখন মাধবেন্দ্র পুরী এই যে প্রসাদ পাওয়ার যে ঘটনা, স্বয়ং ভগবান চুরি করেছে, পূজারী জানতে পেরেছে, সকাল হলেই তো এখানে ভিড় জমে যাবে, সবাই আমাকে প্রণাম করবে, বলে তোমার জন্য ভগবান চুরি করেছে, তোমাকে প্রণাম, তুমি কৃপা করো। মাধবেন্দ্র পুরী দেখলো আমি ও লাইনে নাই, আমাকে কেউ চিনে ফেলুক, আমাকে প্রণাম করুক, আমার দরকার নাই, আমি যে গোবিন্দের কৃপা পেয়েছি এটাই যথেষ্ট। অপ্রভু, সকাল হতে না হতেই আমি পালিয়ে যাচ্ছি, তোমাকে প্রণাম রইল দূর থেকে, আমি ভিড় হওয়ার আগে পালিয়ে যাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। এটা খাবি না? আচ্ছা মা, ঠাকুর কি এটা বলছে সব খাবি, কিছু ছাড়বি না? বলেন না, সেটা কয়নি। তাহলে আপনি জানলেন কোথা থেকে যে ঠাকুর বলেনি এটা খেও না ওটা? আপনি জানেন আপনি কোন কুলে জন্ম নিয়েছেন? বলতে পারবেন না? দেখুন কিরকম, দেখুন আপনি কোন কুলে জন্ম নিয়েছেন বলতে পারবেন। গোত্র কি আপনার? বলে গোত্র তো জানিনি। গোত্র জানেননি? এই দেখেন
কি অপূর্ব কথা দেখে। গোত্র কি? প্রতিটা মানুষের একটি গোত্র আছে। যেমন মনে করুন, কেউ বলবে শাণ্ডিল্য, কেউ বলবেন ভরদ্বাজ, কি এগুলো বলবে তো, কেউ বলবে মধুকল্য। এগুলো কি? ঋষি মুনি। মধুকল্য ঋষি, শাণ্ডিল্য ঋষি, কশ্যপ ঋষি, ভরদ্বাজ ঋষি। ঋষি কেন না? আপনি ঋষির কুলে জন্ম নিয়েছেন, এর নাম গোত্র। যখনই পুজোয় বসবেন, বাবার শ্রাদ্ধে বসবেন, সবাইকে বলতে হবে, জিজ্ঞাসা করবে আপনার গোত্র কি। আপনি তখন কি বলবেন? আমি জানি। বলতে হবে, আপনাকে বলতে হবে হয় শাণ্ডিল্য, যেটা আছে আপনার পূর্বপুরুষ জানে। তাহলে মনে রাখুন, আপনি ঋষির পুত্র, ঋষির কন্যা, সেই বংশে জন্ম লাভ করেছেন। ঋষিমুনি কি খায়? ঋষিমুনি সাত্ত্বিক আহার করে। ভজন করতে গেলে, আয়ু বৃদ্ধি করতে গেলে সাত্ত্বিক আহার করতে হবে। কেন বলেন আপনারা যে মন খালি চঞ্চল? চঞ্চল হবে না? কি আহার করছেন আপনি? এই জন্য আহার শুদ্ধি করে গেছেন ঋষিমুনি। তা সেই ঋষিমুনি বলে গেছেন আপনি কি খাবেন আর কি খাবেন না, কি করবেন কি করবেন না। হ্যাঁ, ভারতীয় সংবিধান রাস্তা আছে, সরকারি রাস্তা, কিন্তু তার কোন দিক দিয়ে যাবেন? ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে না মাঝখান দিয়ে? অনেকে, আমরা তো গাড়ি নিয়ে যাই, একজন সাইকেল নিয়ে মাঝখান দিয়ে যাচ্ছে, প্যাঁ প্যাঁ করছি, সে উঠে না, সরে না। তারপরে একটু সরলো, আমরা কাছে গিয়ে বলি ভাইয়া রাস্তা দিচ্ছ না কেন? সে বলে তোমার বাবার রাস্তা, সরকারের রাস্তা, আমি যেখান দিয়ে খুশি যেতে পারি, তোমারও অধিকার আছে আমারও অধিকার। তবে ভাই আমি চলে যাচ্ছি, তুই কোনো পাঞ্জাবি লরি টরির সামনে বলিস নি যে আমার বাবার রাস্তা, ওরা তোকে হলদি বেটে দিয়ে চলে যাবে। ওরে হতভাগা, তুই তো সাইকেল কিনেছিস, তার তো লাইসেন্স নাই, তুই শিখবি কোথা দিয়ে যে রাস্তার কোন দিক দিয়ে যেতে হয়। যে যার মানুষ তার রাস্তার বাম দিক দিয়ে যাবে, ডান দিক দিয়ে যাবি মরবি, মাঝখান দিয়ে গেলে একটু কম থাকবে। তাহলে রাস্তায় চলতে গেলে নিয়ম আছে, আর মানুষ বেঁচে থাকতে কোনো নিয়ম নাই? অবশ্য আছে। বলো রাধে রাধে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে? কিছু হয়েছে সমস্যা? বন্ধ করে দেবো? চলছে চলুক নাকি? হ্যাঁ, দেবেন তো, দেবেন নাকি? আপনি দেবেন বললে আমার যে কি ভালো লাগে। হ্যাঁ, টাকা বের করেছে, দেবেন। হ্যাঁ মা, দেবেন না এখন? ওইটা দেখিয়ে বসে থাকুন, বসে পড়ুন, এখন বসে পড়ুন। ওই যে আমি দেখে নিয়েছি না, আমার মন আনন্দ ভরে গেছে। দেবে তার মানে এখন না হলেও পরে হলেও। ঘোড়াকে কাজ করিয়ে নেয় কি করে জানেন? গাধাকে ওই ঘাস দেখিয়ে দেখিয়ে চলে যায়, আবার চালে তুলে রেখে দেবে, খেতেও দেবে না, আবার যখন বোঝা বোয়াবে আবার দেখাবে, দেব আয়। আপনি আমাকে দেখিয়ে দিচ্ছেন মানে আর কোনো সমস্যা নেই, এখন আমি চলতে থাকবো। তবে যে যা দিতে চাইবেন একেবারে শেষে, এই তো হয়ে গেল। কেমন? যদি দেওয়ার ইচ্ছে থাকে, আর নালে কোনো আমাদের চাইবার নাই আর পাওয়ার নাই। মালিক যা দিচ্ছেন তাতে করে চলে যাবে। তবে দান মানুষ তার নিজের জন্য করবে। কেমন? তো সেটা যদি করেন তো একেবারে শেষে করবেন, আগে না। আর একটু আছে, শুনে নে। রাধা মাধব কি, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণিয়া, জীবনে
জীবনে মরণিয়া গতি নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর তাই গৌর হরিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণিয়া জীবনে জীবনে মরণিয়া গতি নাকি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর বিনা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের একটু দেরি হয়ে যায়, একদিন আমাদের বুঝতেই হবে, একদিন আমাদের ঠকতেই হবে, অনুশোচনা করতেই হবে। কি পেলাম, হিসেব মিলবে না। এত করলাম, কি পেলাম জীবনে? মাধবেন্দ্র পুরী কাছের জিনিস হারিয়ে ফেললো, যার জন্য এত কাঁদলো, সে এসে চলে গেল, ধরতে পারল। এখন তার মনে হচ্ছে ও অন্য কেউ নয়, ও আমার গোবিন্দ, ও কৃষ্ণ, ও এসেছে। এত রূপ, এত সুন্দর, এটা মানুষ নয়। এত স্বাদ কোথা ছিল? প্রসাদ অনেক জীবনে খেয়েছেন, প্রসাদ খাবেন, প্রসাদ সেবা করবেন, আর কিছু খেতে ইচ্ছে করবে না, অরুচি চলে যাবে, খাবার স্বাদ চলে যাবে, প্রেমানন্দের উদয় হবে। ওই না জীবনে মরণে আর জীবনে মরণে আর গতি নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর নয়নের জলে শুধু কাঁদে, রাত্রি হয়ে গেল, হরিনাম করে করে রাত্রি হয়ে গেল, আর স্বপ্নে দেখলেন কি? স্বয়ং কৃষ্ণ ভগবান তার হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে। মাধব, তুমি ঘুমোচ্ছ আর আমি মাটির তলায়, এসো। স্বয়ং কৃষ্ণ তাকে স্বপ্নের মধ্যে হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে, একটা ঝোপের মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললেন, দেখো এইখানে আমি আছি, এই ঝোপের ভিতরে মাটির তলায় আমি আছি, আমার নাম গোপাল, শ্রীকৃষ্ণের নাতি যার নাম ব্রজনাম আমাকে তৈরি করেছিল। তারপর যখন বিধর্মীরা অত্যাচার করলো, মন্দির ভেঙে দিচ্ছে, ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, জলে ফেলে দিচ্ছে, তখন আমার পূজারীরা আমাকে এই ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেল। আর আমি সেদিন থেকে এই ঝোপের মধ্যে আছি, আমাকে বড় তাপ লাগে, আমি ঘুমোতে পারি না। তুমি আমাকে সেবা দাও, আমাকে মন্দির বানিয়ে দাও, গিরি গোবর্ধনের উপরে আমাকে তুলে দাও, তুমি এই কাজটা করো। ঘুম ভেঙে গেল, আর যেই ঘুম ভেঙে গেল কেঁদে পাগল হয়ে গেলেন। তাহলে যে দুগ্ধ দিয়েছিল সে কে? তুমি। তুমি আমার নাগালে এসে চলে গেলে, কাছে এলে আমি প্রণাম করলাম না, আমি তোমার সেবা দিলাম না,
দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, যখন সাধু থাকে কাছে যাই না, যখন গুরু থাকে প্রশ্ন করি না, সঙ্গ করি না, যখন তারা চলে যায় আমরা তখন কাঁদি, গেলে ভালো হতো, কিছু নিলে বেঁচে যেতাম। এই হলো মানব জীবন। কেঁদে পাগল হয়ে গেল ঠাকুর, আমি তোমায় চিনতে পারিনি, তুমি এসেছিলে আমার কাছে, আমি তোমায় ধরতে পারিনি। সকাল না হতে হতে বৃন্দাবনে গ্রামের ব্রজবাসীদের বললেন, স্বয়ং ভগবান আমাকে বলেছে এখানে তিনি আছেন। সবাই মিলে চলুন, কোদাল কাটারি ঝোড়া নিয়ে চলুন, ভগবানকে বের করতে হবে, তাকে পুজো করতে হবে, সেবা দিতে হবে। ব্রজবাসীর সে কি আনন্দ, তাদের কৃষ্ণ, তাদের গোপাল, তারা গোপাল দেখবে, দর্শন পাবে, তাদের প্রাণে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, ওই তো বৃন্দাবন, ওই না ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন। আজও বাজে রে, এখনো বাজে রে, আজও বাজে রে, আজও বাজে রে, মধুর মধুর ধ্বনি বাজে আজও বাজে রে। মধুর মধুর ধ্বনি বাজে আজও বাজে রে। ওই জয় রাধে শ্রী রাধে বলে আজও বাজে, জয় রাধে শ্রী রাধে বলে আজও বাজে রে, জয় রাধে শ্রী রাধে বলে আজও বাজে রে, জয় রাধে শ্রী রাধে বলে আজও বাজে, জয় রাধে শ্রী রাধে বলে আজও বাজে রে। জয় রাধে শ্রী রাধে বলে আজও বাজে রে। এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, মনের আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। সবার আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যায় ধরে না, বলে উলুধ্বনি হরিধ্বনি আনন্দ ধরে না, উলুধ্বনি হরি ধরি আনন্দ ধরে, উলুধ্বনি হরি ধরি আনন্দ ধরে, উলুধ্বনি হরি ধরি আনন্দ ধরে না, উলুধ্বনি হরি ধরি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি বল হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু তুল গৌর হরি 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 বলে, হরি বল হরি বল, গৌর হরি হরি বলে, হরি বল হরি, গৌর হরি হরি বলে, হরি বল হরি, গৌর হরি হরি বলে, গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি। হরি বল। ভালো লাগছে, খুব ভালো লাগছে, লাগারই কথা। কৃষ্ণকে পাওয়া গেল মাটির তলা থেকে, ভালো লাগবে না? কি ভালো লাগছে? হ্যাঁ, চোখ বন্ধ করে দেখুন, চোখ বন্ধ করে। গুরুদেব যাদেরকে দীক্ষা দিয়েছেন, গুরুদেব বলে দিয়েছেন চোখ বন্ধ করে জপ করুন। যার নাম জপ করবেন সে তো বাইরে নয়, ভেতরে। সবারই কুঞ্জ বনে আছে, সবারই হৃদয় বৃন্দাবনে আজও আছে। শুধু আমাদের একটু সাধনা চাই, তাকে দেখার একটা ইচ্ছে চাই, তাকে দেখার একটা পিপাসা চাই, তবেই তোমার কাছে মুরলি ধরে প্রকাশ হবে। চোখ বন্ধ করে দেখবে হৃদয় বৃন্দাবন।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও তার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। গিরি গোবর্ধনের ওপরে তোলা হলো গোপালকে, কি অপূর্ব দেখতে, এত ভারী, বহু লোকজন দিয়ে তাকে গিরি গোবর্ধনের উপরে তোলা হলো। এইবার ঘোষণা করা হলো 108 কলসি গোবিন্দ কুণ্ড থেকে জল এনে অভিষেক করানো হবে, তারপরে ভোগ লাগানো হবে। 500 জন পূজারী রান্না করবে। কতজন? তাহলে কতজন খাবে? সারা ব্রজবাসী খাবে, নানা জায়গা থেকে লোক এসেছে, সবাই প্রসাদ পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, সবই ঠিক হলো, রান্না বান্না হলো, সবই হলো, কিন্তু মজার বিষয় হলো যা ভোগ লাগিয়েছিল সব খেয়ে নি। আসলে অনেকদিন তো খায়নি, সব খেয়ে নিয়েছে। এই যে এখন দেখবেন অনেকে আছে না, লোকের বাড়িতে মহোৎসবের প্রসাদ পেতে গেলে আবার টিফিন কারি নিয়ে যায়। আপনাদের এখানে বোধহয় সে জিনিস নাই, ওই এখানেও আছে, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ, আমাদের তো হ্যাঁ, না না, আমি তো আপনাদের দেখিনি কোনোদিন। হ্যাঁ, তা যাই হোক, এরকম আছে, আমাদের ওখানেও আছে। তা যাই হোক, খাবে আবার নিয়ে চলে। বৃন্দাবনেও এরকম, যারা নিমন্ত্রণ পেয়েছিল সবাই এইছে, আসার সময় আবার গামলাও এনেছে, কিন্তু গামলায় তো পরে নেবে, যারা খেতে এসেছে তারাই পায়নি, সব তো গোপাল খেয়ে নিয়েছে। পূজারীরা শেষকালে হাত জোড়ো করে বললেন, প্রভু এই এত ভক্ত এসেছে, তাদের প্রসাদ দেবেন না? গোপাল বলে, তবে আগে যেরকম ছিল সেরকমই থাক। মানে যেরকমই রান্নার স্তূপাকার হয়েছিল আবার সেরকম করে দিয়ে দিলেন। এর নাম কি হলো? মহাপ্রসাদ। মানে ভগবান উদ্গার করে দিলেন, যা সেবা করেছিলেন আবার দিয়ে দিলেন, সেটারই নাম হলো প্রসাদ। জনে জনে আনন্দে আত্মহারা, প্রতিদিন মহোৎসব চলতে লাগলো। মানুষ বলছে আজ আমি ভোগ লাগাবো, যত ভক্ত সবাই প্রসাদ পাবে, আমি সব খরচা দেব। এরকম দিনের পর দিন চলতে লাগলো, দিনের পর দিন অন্নকূট মহোৎসব হতে লাগলো। বৃন্দাবনে আজো বাঁশি বাজে রে, এখনো সেই ওই বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী। বৃষ্টি থামছে না, অঝোর নয়নে শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে, বসে বসে কাঁদছে। ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দকে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ ঘুরে মন
শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দতে। ওই ভজ বল শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দবে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গ, তদইতে ইহ ভব সিন্ধুতে। তরইতে ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দতে। উইনা ভজ রে মন শ্রীনন্দীর নন্দন অভয় চরণার বিন্দরে। আপনারা যারা গেছেন তারা জানেন, আর যারা জান না একবার যাবে। রেমুনা ক্ষীর চোরা, ভগবান চোর অপবাদ নিলেন, চোর নাম নিলেন কার জন্য? এই মাধবেন্দ্র পুরীর জন্য। সেদিন থেকে তার নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। কবে? এই প্রসাদ লোভ হয়ে গেল, গিয়ে হাট চালায় বসে কাঁদছে। রাত 2টোর সময়, হ্যাঁ রাত 2টোর সময় ভগবান পূজারীকে স্বপ্ন হচ্ছে। পূজারী কে? আমি গোপীনাথ। প্রভু কিছু বলবেন? দেখো, আমার এক প্রিয় ভক্ত প্রসাদ পায় না, হাটশালায় বসে হরিনাম করছে, যাও প্রসাদ দিয়ে এসো, আজকের অমৃতকেলি ক্ষীরের প্রসাদটা দিয়ে এসো। পূজারী বললেন, প্রভু বড় দুঃখিত, প্রসাদ তো নাই, সব শেষ হয়ে গেছে, কি দেব? ভগবান বললেন, একটা ক্ষীর আছে। বলে, কই না তো প্রভু, সব বিক্রি হয়ে গেছে, প্রসাদ সব পেয়ে চলে গেছে। ভগবান বলে, আমি একটা সরিয়ে রেখেছি। হরিনাম শুনবে না মানুষ, একদিন না একদিন আপনাকে চোখের জলে ভাসতে হবে। যাদের জন্য এত করছেন তারা তো আপনাকে কাঁদাবে, লিখে দেওয়া যায়, কাঁদাবে, আপনাকে দুঃখের সাগরে ভাসাবে। আর ভগবান কৃষ্ণ তার ভক্তের জন্য চুরি করে রেখে দিয়েছে, যাকে আমরা কিছুই দিই না, একটু সময় দিই না, একটা প্রণাম করি না, তাকে কিছু নিবেদন করি না, সে আমার জন্য চুরি করছে। সংসারে যাদের জন্য করছেন তারা একদিন ঔষধ, আর আমার ভেতর থেকে ভগবান সেই কথাগুলো বের করে। ভালো লাগে, হ্যাঁ, আপনাদের শোনার যে উদ্যম, যে আগ্রহ, এটি ভগবান কৃপা করবে। কোনো কীর্তনিয়ার সাধ্য নাই আপনাদের ইচ্ছা পূরণ করে। আমারও ইচ্ছা তিনি পূর্ণ করবেন, আপনাদেরও ইচ্ছা তিনি। তো এই বাড়ির লোক আশ্রমে গিয়েছিলেন, এ বাড়ির গুরুদেব আশ্রমে গিয়ে অনুরোধ করলেন, কুন্ডু বাড়িতে আপনাকে যেতে হবে, কয়েক বছর পাওয়া যাচ্ছে না, আমি যে এত দুর্লভ, আমাকে নাকি পাওয়া যাচ্ছে না। লেকিন আমি দুর্লভ নয়, আমি আগেও ছিলাম দিনহীন, আজও আছি সাধারণ। তিনি দু কথা বলায় তাই এত সম্মান, তো সেটা তো তার, আমার না। তিনি যখন ছাদ, যা এ জগতের কোনো মিস্ত্রি তৈরি করেনি, তৈরি করেছেন স্বয়ং রামচন্দ্র। সেই গোপীনাথের পুজো হচ্ছে রেমুনায়। তাই আজকে মহোৎসব, এই মাধবেন্দ্র পুরীর মহোৎসবে আমরা সবাই কীর্তন করে আজ মিলন রাখবো। কুন্ডু বাড়ির জয় হোক, সব জয় জয় মহাবন। ওই কালী যমুনার জয় জয় মহাবন।
কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ কানু। ওই কেশি ঘর বংশীব দ্বাদশ কানো। যাহা যাহা লীলা কইলেন নন্দেরই নন্দন। ওই না যাহা যাহা লীলা করলেন নন্দেরই নন্দ। যাহা যাহা লীলা কইলেন নন্দেরই নন্দন। যাহা যাহা লীলা করলেন নন্দেরই নন্দ। একবার হরি বল হরি বল। হরি বল হরি বল ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরি বল হরি ধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল। হরি বল। বলো রাধা গোপীনাথ জি কি, রেমুনা ধাম কি। এবার ছাড় পাবে? এত লোক জমা আগের থেকেই হয়ে আছে। বাবাজি একবার ঢুকুক, বাস গোপীনাথের কাছেই যেতে পারেন। আরে বাবা ছাড়, এবার ছাড়। বলে অনেক দিন আপনাকে খুঁজেছি, আপনি বড্ড চোরের মতো পালিয়ে গেছেন। গোপীনাথ বলে চোর, এই মাধবেন্দ্রপুরী বলে চোর কি আমি রে তোদের গোবিন্দ। হ্যাঁ, তাই এবার গেল গোপীনাথের সামনে এরকম করে দাঁড়িয়েছে। গোপীনাথ যেন তাকে বলতে চাচ্ছে, বেশ তো পালিয়ে গেল, এখন এলে কেন? তো তখন ভক্ত মাধবেন্দ্র পুরী বলছে, তোমার রূপের কাছে কি আর পালানো যায়? লোভ জেগে গেল, একবার দেখে যায়। তাই তোমাকে দর্শন করতে এসেছি। এখন প্রণাম রইল, চন্দন চলে যাবে, আমাকে যেতে হবে, গোপালের কাছে চন্দন দিতে হবে। তখন ওখানকার পূজারীরা অনুরোধ করলেন, আপনি কয়েকদিন থেকে যান না, তারপরে এগিয়ে দেব। বলে কথাটা মন্দ নয়, গোপীনাথ দেখাও হবে, ক্ষীর খাওয়া হবে। এই থাকতে গিয়ে আর একটা কাজ বাড়াবাড়ি হলো। এটা কি? ওই জন্য বলে না, এই জামাই টামাইকে বেশি দিন থাকতে নাই, ঘি আর নেবু বন্ধ হয়ে যাবে। দেখবেন যে জামাই নূতন আসবে, শাশুড়ি বলে দিচ্ছে, বৌমা এই ঘি এই খেয়েছি, আসার লাগে না, মানে দেরি হয়ে গেছে বলে না। তোমার যা বয়সের অবস্থা, বৃন্দাবন হয়তো আসার হবে না, তার চাইতে তুমি রেমুনায় থেকে যাও। ওইখানে গোপীনাথের অঙ্গে তুমি চন্দন মাখাও, বৃন্দাবনে আমার অঙ্গের তাপ চলে যায়। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, মদন গোপাল সব তো এক। গোপীনাথের অঙ্গে চন্দন দিলে আমার গায়ের তাপ চলে যায়। ভাবুন একবার, থেকে গেলে, কারণ ভগবানের আদেশ। রেমুনায় থেকে গেলে গোপীনাথের অঙ্গে চন্দন দেওয়া হলো, গোপাল জানিয়ে দিলেন আমার অঙ্গের তাপ কমে গেছে। আজও আপনারা যাবেন পুরীধামে, 21 দিন চন্দন যাত্রা হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু, 21 দিন চন্দন যাত্রা। নরেন্দ্র সরোবরে লক্ষ লক্ষ মানুষের ভিড় এই চন্দন যাত্রা। এটি ভালো উৎসব, ভগবানের সেবা। আজও অনেক গৃহস্থ ভক্তরা আছেন আপনাদের মধ্যে যারা বাড়িতে গোবিন্দ অঙ্গে চন্দন দেন। হ্যাঁ, তাই যাই হোক, এই দিন থেকে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল চন্দন যাত্রা। কিন্তু ওইখানে দেহাবসান। সাধু হোক, সন্ত হোক, সাধিকা হোক আর না হোক, দেহ সবাইকেই ছাড়তে হবে। এই দেহ চিরদিন কাউকে ক্ষমা করবে না। ঝড় আসার আগে তরি পৌঁছে দাও, ঢেউ ওঠার আগে তরি পৌঁছে দাও। এ ভাঙা তরি ডুবে যাবে, তার আগে যেন আমরা ওপারে পৌঁছে যেতে পারি। এ শরীর কাউকে ক্ষমা করবে না। সীতামা হেসেছিলেন, ওই গোপীনাথকে দেখে হেসেছিলেন, বললেন এই পাথর
সীতামা তীর নিয়ে তাতে বিঁধেছিল, আর যেই তীর দিয়ে আঘাত করলো সেই পাথরের গোপীনাথ থেকে রক্ত ঝরেছিল। জীবন্ত জীবন্ত যাবে, এই শিগাল কুকুরের দাম হয়ে যাবে, এত কোনো মূল্য নাই। তিনি বলাচ্ছেন তাই এত সম্মান, তাই এ সম্মান তার, এ প্রাপ্য তার। আমার গুরুদেব এটাই শিখিয়েছেন, কীর্তন তোমার দ্বারা হবে না, তাকে প্রণাম করে তার কথা বলবে, তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, তোমার সংসার করা যাবে না। তাই আজও করি না, এ যা পাই যা নিয়ে যাই সব তার চরণে দিয়ে দিই। হ্যাঁ, আশ্রম বানানো হয়েছে, আমি এখানে আছি, ওখানে কীর্তন হচ্ছে, ওখানে ভক্তদের সেবা চলছে। নেবুদা, জামাইবাবুকে ঘি নেবুদা, কি গন্ধ জানেন, কি সুন্দর। জামাই যখন বাড়ি যেতে চাইবে না, নেবু ঘি বন্ধ হয়ে যাবে। ও আপনারা জানেন তাহলে। হ্যাঁ, ও বেশি থাকা ভালো নয়, হালকা হালকা থাকো, হালকা হালকা চলো। বসে যদি গেছো বসে যাবে, সম্মান রেখে চলো। হ্যাঁ, জামাই বাবুকে আর ডাকতে হয় না, রান্না হয়ে গেলেই দেখি আসন নিয়ে বসে, এর আর সম্মান থাকবে? তাই মাধবেন্দ্র পুরী ভাবলো এখানে বেশি দিন থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, ভিড় বেড়েই যাচ্ছে। কেমন? হ্যাঁ, তখন কি করলেন না, রাত্রিতে ঘুমোচ্ছে, পালাবে না বলেই পালাবে। ঠিক সেই রাত্রে স্বপ্ন হয়ে বলছেন, মাধবেন্দ্র পুরী কে? আমি গোপাল, বৃন্দাবনের গোপাল। ও গোপাল, আমি চন্দন জোগাড় করে ফেলেছি, অনেক চন্দন নিয়ে যাচ্ছি, তোমার অঙ্গে মাখাবো, অঙ্গের তাপ চলে যাবে, তোমাকে আর আসার লাগে না।